আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছিলেন তার প্রিয় সন্তানকে দিয়ে। আর এই যখন ইব্রাহিম নবীর সন্তান হয়েছিল তখন ইব্রাহিম নবীর বয়স ছিল ৮৬ বছর। আর এই ৮৬ বছর বয়সে যদি কারো সন্তান হয় সেই সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা আরও ৩ গুণ বেশি হয়। তো সেই সম্পর্কে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন ভাই, সাউন্ড দাও। মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ, মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ, মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান, মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান। মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ, মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ, মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান, মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান। শিশুর কানে দেয় আওয়াজ যাস না মিঠার মাঠে আজ, শিশুর কানে দেয় আওয়াজ যাস না মিনার মাঠে আজ, ধোঁকা দিতে লেগেছে আজ ইবলিস শয়তান, মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান, মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান। অতি সুন্দর কথাই ইব্রাহিম নবীকে আল্লাহ পাক যখন হুকুম করেছিলেন ইব্রাহিম নবীকে ইসমাইলকে দিয়ে, আমার ইব্রাহিম নবীর ছেলে হলো ইসমাইল, ইসমাইল নবীকে যখন পরীক্ষা করেছিলেন আল্লাহ পাক বিভিন্ন রকমের পরীক্ষা করেছিল, এই কুরবানি একটি পরীক্ষা ছিল তার মধ্যে। যদি সেদিন ইব্রাহিম নবী যদি ইসমাইল কুরবান হয়ে যেত তাহলে প্রতি বাড়ি থেকে প্রতি সন্তান কুরবান হয়ে যেত, তাহলে কেমন দৃশ্য হতো। কিন্তু আমার আল্লাহ পাক সেই জিনিস না করে কেমন করলেন, কেমন ভাবে পরীক্ষা নিলেন, কবি অতি সুন্দর কথাই লিখছে, শুনুন। নবী বলে ওগো বিবি সাজাও বেটাকে, বাপ বেটাতে ঘুরতে যাব মিনার মাঠেতে, নবী বলে ওগো বিবি সাজাও বেটাকে, বাপ বেটাতে ঘুরতে যাব মিনার মাঠেতে, নবীর কথা শুনে বিবি সাজাই বেটাকে, মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান। যাস না শিশু পিতার সাথে, যাস না শিশু পিতার সাথে হইতে কুরবান, যাস না শিশু পিতার সাথে হইতে কুরবান, ধোঁকা দিতে লেগেছে আজ ইবলিস শয়তান, ধোঁকা দিতে লেগেছে আজ ইবলিস শয়তান। মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ, মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ, মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান, মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান। শিশু ইসমাইলকে যখন পিতা শাসন করে নিয়ে গেল, বলছে মিনার মাঠে যাচ্ছে, তখন তারপরে কি ঘটনা ঘটছে সেই ছোট্ট শিশু ইসমাইল কি বলছে তার পিতাকে, অতি সুন্দর কথায় কবি দ্বিতীয় ছন্দে লিখছে, দেখুন। ছোট্ট শিশু বলে পিতা ঢাকো আমার মুখের দিকে পড়লে নজর ভাঙবে দুঃখে বুক, ছোট্ট শিশু বলে পিতা ঢাকো আমার মুখের দিকে পড়লে নজর ভাঙবে দুঃখে বুক, হাত পাখানা বেঁধে নিলে হবে না মুশকিল, মুখে বলছে শোনো শিশু শিশু ইসমাইল, ছুরিতে না কাটে গলা, ছুরিতে না কাটে গলা, পাথর হয় খান খান, বাপ বেটারে আত্মত্যাগে খুশি রহমান, বাপ বেটার আত্মত্যাগে খুশি রহমান। মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ, মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ, মিনার মাঠে চলছে ছোটে হইতে কুরবান। তারপরে অতি সুন্দর কথায় ইব্রাহিম নবীকে আল্লাহ পাক এই প্রথম পরীক্ষা নিয়েছে না, সব নবীদের মধ্যে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বেশি পরীক্ষা নিয়েছিলেন। যখন মা হাজরাকে নিয়ে ইব্রাহিম নবীর স্ত্রী হাজরা, এই হাজরা যখন ইসমাইলকে নিয়ে সাফা মারওয়া করেছিল সেই ঘটনা অতি সুন্দর কথায় কবি লিখছে, শোনো। বাপ বেটারে কাণ্ড দেখে খুশি রব্বানা, বেটারে কাণ্ড দেখে খুশি রব্বানা, বাপ বেটার ওই কাণ্ড দেখে খুশি রব্বানা, ছুরিকে তাই করে হুকুম জবাই হবে না, জিবরিলকে পাঠিয়ে
খোদাও পিদিল প্রিয় নবীর খোদাও পিদিল দিতে প্রতিদান ইসমাইল নয় দুম্বা সে তাই হইল কুরবান ইসমাইল নয় দুম্বা সে তাই হইল কুরবান মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান শেষ কথার মাধ্যমে কবির মনে আসছে কবি লিখছে দেখুন হাজার হাজার মুসলমান আজ করে কুরবানি আর এই দিনেতে স্মরণ করে নবীর জীবনী কাইজার তুমি তৈরি থেকো দিনের পরীক্ষায় ফেল করো না যেন সেই কঠিন পরীক্ষাতেই পাশ করিলে পাবে প্রতিদান এতো আমার নবীর কথা হাদিসে প্রমাণ এতো আমার নবীর কথা হাদিসে প্রমাণ মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ মা হাজিরার নয়ন তারা ইব্রাহিমের প্রাণ মিনার মাঠে চলছে ছুটে হইতে কুরবান ছোট করে এবারে